সালাম আলাইকুম সবাইকে। যারা বিশেষ করে আমার এই ভিডিও হচ্ছে যারা প্রবাসী, যারা বাইরে থাকেন, আমেরিকা, ইউরোপ, সাউথ আমেরিকা, মিডল ইস্ট। আজকে আমি কথা বলবো বৈষম্যবাদ নিয়ে। এই যে আমরা বৈষম্যবাদের জন্য এত কিছু গেল, বাংলাদেশে এত বড় একটা আন্দোলন হলো, ছাত্ররা যেটা আপনার বৈষম্যবাদের যে ছাত্র আন্দোলন যেটা ছিল, আসলে বৈষম্য শিকার কিন্তু সবচেয়ে বেশি হলো আমরা প্রবাসীরা। অনেকে বলে যে আমরা দেশ ছেড়ে চলে আসছি। এটা কারণ বলি, দেশ ছেড়া কিন্তু এই জন্যই আসছে, কারণ দেশের মধ্যে এখানে বাইরে যারা আসছে, যারা ট্যালেন্টেড যারা আসছে, যারা উচ্চশিক্ষিত করে এখানে আসছে, যারা কষ্ট করার জন্য এখানে আসছে, এরা কিন্তু দেশের সুযোগ না পাওয়ায় এখানে আসছে। কারণ দেশের মধ্যে এই আপনারা যে পলিটিক্যাল পার্টিরা আপনারা যারা দেশ চালান, আপনারা এটারে পুরা পার্টিগত করছেন। আপনাদের পার্টির কেউ যদি সাপোর্ট করে, আপনারা তাদের চাকরি দেন, তাদের সুযোগ করে দেন। আর কোনো ট্যালেন্ট যদি থাকে, তার যদি কোনো সুপারিশ যদি না থাকে, তারে কোনো অবস্থাতে আপনারা সুযোগ দেন না। এটা কিন্তু বাংলাদেশেও হয়ে আসছে। আজকে ডক্টর ইউনূস সাহেব আসার পরে যে একটা ইন্সপিরেশন উনি করছেন, যে বাইরে যে ট্যালেন্টেড বাঙালিগুলির নেওয়ার জন্য, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক বাংলাদেশি ট্যালেন্টেড যাদের আমরা বাংলাদেশের রত্ন বলতে পারি, তারা বিদেশের মাটিতে এসে বিদেশের মুখ উজ্জ্বল করতেছে। কারণ কি জানেন? এটা কারণ হলো এইসব মানুষকে আমরা দেশের দাম দেয়নি, আমরা পার্টিগত কারণে দাম দেয়নি। হ্যাঁ, কিছু কিছু কিন্তু হয়েছে। আমি বলি এটা কেমন হয়েছে, সবচেয়ে দুঃখজনক হইতেছে, এখান থেকেও কিছু মানুষে তারা নিয়োগ দিচ্ছে। কীভাবে দিচ্ছে? তাদের সাথে পার্টির কোনো সম্পর্ক ছিল, তারা হয়তো পার্টির কাউরে চিনে, কিন্তু আসল ট্যালেন্টের দেয় নেই। তো আমরা যারা বাইরে অনেক মানুষ যে চলে আসছে, আপনারা যে ব্লেম করেন কেন আসছে, এইসব কারণে আসছে। আপনার সুযোগ দেন নেই, কারণ আপনারা পুরা দেশটারে নিজের মতো করছেন। কারণ এই ট্যালেন্টগুলি যদি আপনাদের পাশে যায়, আপনারা এক মিনিটও টিকতে পারবেন না এদের কোয়ালিটির কাছে। এই জন্য আপনারা এদের সুযোগ দেন নাই, কারণ আপনারা ভীতু ছিলেন, আপনারা ভয় পাইছেন যে যদি কিছু করে ফেলে। আসলে শুনেন, প্রবাসে যারা থাকে এরা কি দেশের একটা পয়সা চুরি করে এখানে আনে? আপনারা যারা দেশে থাকেন, যারা পার্টির মধ্যে আছেন, যারা পাওয়ারের মধ্যে আছেন, আপনাদের ছেলে মেয়েরা বিদেশে লেখাপড়া করে, আপনাদের ফ্যামিলি বাইরে থাকে, আপনাদের মানুষের টাকা চুরি করে এদের সাপোর্ট করেন। আর বাইরে যারা থাকে, যারা ট্যালেন্টেড, যারা কষ্ট করে মিডল ইস্টের মধ্যে, এরা কিন্তু নিজের ঘাম ঝরায়া পয়সা ইনকাম করে। এখানে চুরি করার কোনো সুযোগ নাই। এই প্রবাসী যে আপনারা যে বৈষম্যবাদী, এই যে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যাপারে কত কিছু হইল, এটা নিয়ে কত কিছু, মানে কোনো রেহাই এটার হয় না, এটার কোনো বিহিত হইল না আজ পর্যন্ত প্রবাসীরা ভোটের ব্যাপারে। আমার কথা হলো আমাদের রাইট। আমরা তো বাংলাদেশি, আমরা তো বাংলাদেশে রেমিটেন্স পাঠাই, আমরা বাংলাদেশে ইনভেস্ট করি, তো আমাদের এইভাবে ডিসক্রিমিনেট করা হয় কেন? তো এটা ক্লিয়ারলি এখন প্রবাসে যারা থাকেন তারাও এবার আমার মনে হয় সবাই আপনাদের কথা বলার রাইট, কথা বলতে হবে। এবার ছাত্র আন্দোলন যারা করছেন, বৈষম্যবাদী ছাত্র আন্দোলন করে আপনারা কী করছেন দেখা গেছে ভালো মতোই। আপনারা যে কোটার জন্য করছেন, আমি জানি না এটা সত্য কিনা, আপনারা জানেন একটা ছাত্র সমন্বয়ক ছিলেন, আপনারা এখন মানুষের নিয়োগ দিচ্ছেন। এটা যদি সত্য হয়ে থাকে, আমার মনে হয় কঠিন বিচার হওয়া দরকার। কারণ এটা সারা বাংলাদেশের মানুষ আপনারা সাপোর্ট দিচ্ছিল সেই আন্দোলনের সময়। আপনারা যদি এটা করে থাকেন, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সাথে আপনারা বেইমানি করছেন। আর আপনারা নতুন একটা রাজনৈতিক দল করছেন। হ্যাঁ, আমি কে তুমি কে, রাজাকার। আমার কথা একটাই, আমি কে তুমি কে, বাংলাদেশি, আমরা বাঙালি। যে প্রবাসীদের আরও দোষ আছে এখানে। আমি দেখি মাঝে মাঝে বাংলাদেশ থেকে কিছু পলিটিক্যাল লিডার এখানে আসেন, তো আমাদের কমিটির কিছু ভাই অনেক কষ্ট করে, কিন্তু এরা এই মানুষগুলির শপিং করাই দিবে, এই মানুষগুলির পিছে ঘুরবে। একটাই মাত্র উদ্দেশ্য, যদি বাংলাদেশে যায় কোনো একটা যদি লাইসেন্স পায়, একটা পারমিট পায়, এরা একটাবারও কমিটির চিন্তা করে না। ভাই, এসব করেন না। আমরা প্রবাসীদের ইউনাইটেড হইতে হবে। আপনি যদি মনে করেন যে একটা পলিটিক্যাল লিডারের সাথে ভালো সম্পর্ক আছে, সে আসলো, আপনি তারা আমেরিকার মধ্যে ঘুরাইলেন, ইউরোপের মধ্যে বাজার করে দিলেন, সে দেশ আপনার জন্য কিছু করবে, এটা না। এরা ভাই আমরা চিনব না সময়, এদের স্বার্থে আছে। আর এই যে আজকে যারা বাংলাদেশের লিডার যারা আছে, যারা ডক্টর ইউনূসকে নিয়ে ট্রল করতেছেন, আমি দেখছি আপনার মধ্যে অনেকেই এখানে আসছেন ট্রাম্পের সাথে দেখা করতে। দেখা কিন্তু দেশের জন্য আসেন নাই, আপনারা আসছেন আপনাদের পার্টিতে কীভাবে পাওয়ারের মধ্যে বসানো যায়। হ্যাঁ, এমনও হয়েছে। যাই একটু আমি গত ভিডিওতে বলছি, ডক্টর ইউনূস এমন একটা মানুষ, ইজ এ ব্র্যান্ড। ওনার কারোর জন্য অপেক্ষা করতে হয় না। আপনারা এখানে দেখা করতে আসছেন, আমি জানি ডোনাল্ড ট্রাম্প আপনার সাথে দেখা পর্যন্ত করেনি। এটাতে কী প্রমাণ হয়? প্রমাণ এটাই হয় যে যারা বিদেশের মধ্যে অনেক ট্যালেন্টেড যারা আছে, বাংলাদেশের মধ্যে গুণী যারা আছে, এদের আপনারা সুযোগ দিচ্ছেন না। এখন যেই একটা পদক্ষেপ আমাদের ডক্টর ইউনূস সাহেব নিচ্ছেন,
এইটারে কিন্তু কন্টিনিউ করতে হবে। আর আমি প্রবাসে যারা থাকে তাদেরও বলবো, আপনারা রেজ ইউ ভয়েস। আমরা বাংলাদেশে যেন এটা আমাদের কেউ না বলে যে আমরা বাংলাদেশে চলে আসছি টু গেট এ বেটার লাইফ। কারণ একটা জিনিস চিন্তা করে, একটা প্রবাসী যদি বিদেশের মধ্যে যায়, অজানা একটা দেশের মধ্যে, অজানা একটা ভাষার সাথে ওখানে যায় যদি সে নিজেকে প্রমাণ করতে পারে, তো বাংলাদেশে পারে না কেন? সে বাংলাদেশে আরও বেশি পারার কথা, কারণ বাংলাদেশে তারা সেই সুযোগ দেওয়া হয় নাই। বাংলাদেশের সুযোগ দেওয়া হয়েছে, আপনি যদি পার্টির কাউরে চিনেন, আপনি যদি পার্টি করেন। বৈষম্য তো আমাদের সব জায়গাতে চলে আসছে। আজকে 100 বছর ধরে বৈষম্য বাংলাদেশে চলতেছে। যেই পার্টি পাওয়ারে থাকবে তার যদি কাউরে আপনি চিনেন, সেখানে আপনার যোগ্যতা দিয়ে, বাংলাদেশে যোগ্যতা দিয়ে মানুষের বিচার করা হয় না, পার্টিগত লিঙ্ক এবং যদি মামা ভাগনা যদি থাকে উপরের লেভেলে যদি করা হয়। তো বৈষম্যের কি কোনো চেঞ্জ হয়? যে ছাত্ররা যে আন্দোলন করলো, আপনারা বৈষম্য করছেন? করেন। এখন আপনারা নিজেরা পার্টি করে বসে দিচ্ছেন, কারণ আপনারা আপনাদের আখের বুঝে দিচ্ছেন। আমি জানি না বাংলাদেশের মানুষ আর কারা বিশ্বাস করতে পারে। তো ডক্টর ইউনূস সাহেব যখন আসছেন, আপনার আসিফ চৌধুরী যখন আসছেন, আরও অনেকে যাবেন। আমি আমাদের অনারেবল আমাদের প্রধান উপদেষ্টাকে একটাই বলবো, আপনি এই ইন্সপিরেশন যেটা দিচ্ছেন, এসে আসিফ চৌধুরীর মতো একটা ট্যালেন্টেড বাংলাদেশিকে আপনি যে বাংলাদেশে নিয়ে যেতে পারছেন, এটা কিন্তু প্রবাসে অনেক ইয়াং যারা ট্যালেন্টেড, যারা লেখাপড়া শেষ করছে, এদের জন্য একটা ইন্সপিরেশন হবে। আমরা নিজেরা কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করি। এই ইন্সপিরেশন যদি থাকে তবে দেখবেন বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। কারণ প্রবাসে যারা থাকে, মনে রাখবেন, প্রবাসে যারা থাকে, যারা সেটেল, যারা ট্যালেন্টেড, এরা বাংলাদেশে চুরি করতে যাবে না। কারণ এরা বাংলাদেশে, যদিও বাংলাদেশে থাকে না, কিন্তু এরা বাংলাদেশের রেমিটেন্স পাঠায়, বাংলাদেশের জন্য করে। কিন্তু বাংলাদেশে একটা পয়সা চুরি করে আনা না, যেটা আপনারা করেন। আপনারা চুরি করে আপনাদের বাচ্চাদের আমেরিকার মধ্যে, ইউরোপের মধ্যে, কানাডার মধ্যে পড়ান। আপনাদের ফ্যামিলি থাকে কানাডার মধ্যে, আপনাদের ফ্যামিলি থাকে ইউরোপের মধ্যে, আপনাদের ফ্যামিলি থাকে সিঙ্গাপুরের মধ্যে। কিন্তু আমরা প্রবাসে যারা থাকি, যারা নিজের যোগ্যতা, নিজের কষ্টে এস্টাবলিশ, আমরা দেশে কোনো সময় দেশ থেকে একটা পয়সা আমরা আনি না। আমরা দেওয়ার জন্য করি, আমরা সম্পূর্ণভাবে কোনো স্বার্থ ছাড়া করার জন্য করি। তো বৈষম্যর জন্য এই প্রবাসীদের অনেক বৈষম্য আপনারা করছেন। আপনারা কোনো লিডার এখানে আসেন, মাঝে মাঝে দেখি কিছু পলিটিক্যাল এখানে আসেন, মিটিং করে, আর সবচেয়ে খারাপ ব্যাপারে মিটিং করে ওই দলীয় নেতা কর্মীদের নিয়ে। আপনি যখন বিদেশের মধ্যে আসবেন, একজন নেতা যদি আপনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি রিপ্রেজেন্ট করেন, তাহলে আপনি কী করবেন? কমিটির প্রত্যেকটা মানুষ ইনভাইট করবেন। আপনারা আসেন এখানে ধান্দাবাজি করার জন্য, আপনারা এখানে আসেন চাঁদা তোলার জন্য। আর আমাদের কিছু কমিটির মধ্যে কিছু স্টুপিড ব্রাদার এবং সিস্টার আছে, এরা এদের সাপোর্ট করে, ওই দেশে যায় যদি কিছু করতে পারে। হ্যাঁ, তার মধ্যে কিছু ভালো মানুষ আছে যারা আসলেই পার্টিকে লাভ করে, পার্টির আদর্শকে লাভ করে, কিন্তু বেশিরভাগ ধান্দাবাজি করে। যদি এখন নেত্রী আসলো, নেত্রী যদি কিছু করি, বাংলাদেশে যে আমার একটা পারমিট দিল, বাংলাদেশে যে আমার কোনো একটা শেয়ার দিল, এগুলি করে। আর আপনারা যারা লিডাররা এখানে আসেন, আপনারা একমাত্র ওই চাঁদা তোলার জন্য আসেন। তো চাঁদায় যদি তুলতে হয়, বাংলাদেশের এই যে বিদেশদের রেমিটেন্সের যদি এত ইম্পর্টেন্স থাকে আপনাদের কাছে, এদের সম্মান করতে শিখেন, এদের বৈষম্যর কাছ থেকে বাইর করে নিয়ে আসেন। বৈষম্য শিকার এরাই বেশি, প্রবাসীরা বেশি। আমার অবাক লাগে, বাংলাদেশে এত ট্যালেন্টেড মানুষ সারা দুনিয়ার মধ্যে, বাংলাদেশি ভাই বোনরা, মানে বিদেশের মধ্যে আছে, বিদেশিদের সেই দেশের নাম উজ্জ্বল করে, আর এইসব মানুষ আমাদের দেশের মধ্যে চান্স পায় না। তো এখন সময় আসছে যে একটা ইন্সপিরেশন আপনি শুরু করছেন, আমাদের ডক্টর ইউনূস সাহেব যেটা শুরু করছেন, প্লিজ কন্টিনিউ টু ইট। আমি আপনাকে বললাম, অনেক মানুষ এখন যাবে। আমরা কিছুই চাই না ভাই, আমরা খালি সিকিউরিটি চাই, আমরা রেসপেক্টটা চাই, দ্যাটস অল। আমরা ফ্রিলি কাজ করতে চাই। হ্যাঁ, এই মানুষগুলি এটাই করবে, এই যে আসিফ চৌধুরী এটাই করবে। হ্যাঁ, নতুবা এই দেশ ছাড়া, যারা এই দেশ ছাড়া, আরামের জীবন ছাড়া যারা বিদেশে কিছু করতে চায়, বাংলাদেশে যায় কিছু করতে চায়, দ্যাট মিনস দে হ্যাভ, ওদের দেশপ্রেম আছে। তো ওদের বৈষম্যের মধ্যে আনেন না। আমরা একটা ভোট পর্যন্ত দিতে পারি না। বাংলাদেশে এয়ারপোর্ট থেকে যে মিডল ইস্ট থেকে যে ভাইরা যায়, এখন তাদের হ্যারাস করা হয়। বিদেশ থেকে কেউ গেলে মনে হয় যে এটা যে টাকার খনি চলে আসে। একটাবার চিন্তা করে না যে এই মানুষগুলি কত কষ্ট করে পয়সা ইনকাম করে। সব বাংলাদেশের এই আবার এখন আমাদের নতুন গভর্নমেন্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে আমি অনুরোধ করবো, আপনি যে একটা ইন্সপিরেশন শুরু করছেন, আমি গ্যারান্টি দিলাম এই ইন্সপিরেশন কিন্তু দেখবেন আগুনের মতো ছড়া যাবে চারিদিকের মধ্যে। সো এই মানুষগুলি একটা জিনিসই চাই, এই প্রবাসে যারা আছে, যারা ট্যালেন্টেড, এরা একটা জিনিসই চায়, বাংলাদেশের জন্য তারা সম্মানটা পায়, তারা আর কিছুই চায় না দেশ থেকে। তো বৈষম্য যারা করছেন, এই যে ফটকাবাজি কইরা
মানুষকে বোকা বানায় যারা আপনারা এই বৈষম্য ছাত্র আন্দোলন করছেন, আপনাদের উপর একটা অনেক আশা ছিল যে আপনারা একটা ইয়াং জেনারেশন ইউ গ্যাস গোনা ডু সামথিং ডিফারেন্ট, কিন্তু আপনারা ঘুরে গেলে সেম নিজের পাওয়ারের প্রতি ঝুঁকছেন। আপনাদের একজনেরও দেখলাম না, একজন সমন্বয়ক বা আপনারা যারা এটা নেট একজনের দেখলাম না এই যে দেশে কীভাবে আমাদের দেশের যে একটা ভাবমূর্তি আছে সেটা ইয়া করা যায়। আপনারা খালি নিজেদেরকে আপনারা কি বলছেন ফোকাস করছেন, নিজেরা নেতা হয়েছেন। সো আপনারা সবার সাথে বিট্রে করছেন, আপনার এখন আর হোপ নাই। এখন একটা মাত্র হোপ আমি যেটা দেখতেছি সবই আমরা করছি। এই বিদেশের যেই সময় আমাদের বাংলাদেশি ট্যালেন্টের আছে যারা যাইতে চাইতেছে দেশের মধ্যে, প্লিজ তাদের নিয়ে আপনারা ওখানে বিভিন্ন দায়িত্ব দেন। আমি কথা দিলাম এরা যদি বিদেশের মধ্যে বিদেশের মাতৃ ঠেকা যদি ভালো কিছু করতে পারে, বাংলাদেশের যে সুযোগ থাকে তারা আরও বেশি করতে পারে। কিন্তু ওই ব্লেমটা দিয়ে না যে আমরা সবাই বাইরে চলে আসছি দেশ ছাড়া। ন, এখানে অনেকে আসছে, অনেকে আপনারা কেস দিচ্ছেন, অনেকের ট্যালেন্ট আপনারা দাম দেন নেই। আর আপনারা ওইসব মানুষকে নিয়োগ করছেন যাদের সাথে আপনাদের সম্পর্ক আছে, যাদের সাথে আপনারা যারা আপনাদের পার্টি করে। বিদেশ থেকেও কয়েকজন আপনারা নিচ্ছেন, আমি দেখছি গত সরকারের আমলে এই মানুষগুলির চেয়ে অনেক কোয়ালিফাইড মানুষ কিন্তু আমেরিকার মধ্যে ছিল এই বাংলাদেশের এই যে ডিপার্টমেন্টগুলির মধ্যে এখন আপনারা নিয়োগ দিচ্ছেন চালাবার জন্য। কিন্তু ওই মানুষগুলি নিয়োগ পাইছে এই কারণে, কারণ ওই মানুষের সাথে পার্টির কোনো একজনের খুব ভালো সম্পর্ক আছে। দিস ইজ স্ট্রং। মানুষের কোয়ালিটিকে দাম দিতে হবে তার নিজের কোয়ালিটি দ্বারা। মানুষকে আপনি বৈষম্যের মধ্যে ফেলতে পারবেন না। যে মানুষ কোয়ালিফাই করে, যার কোয়ালিটি আছে, তার কোয়ালিটি অনুসারে যেন সে তার সুযোগটা পায়। এটা বাংলাদেশে না, এটা প্রবাসীদের যারা আছে, প্রবাসে যারা চলে আসছে বলতেছেন, এদের ব্যাপারও ছিল না দেখা এরা এটাই করছে। তো প্রবাসীদের ব্লেম করেন না। আমরা প্রবাসীরা দেশের জন্য অনেক কিছু করি, দেশের চিন্তা করি। আমি জানি আমার জানার মতো অনেকে আছে বাংলাদেশের নিঃস্বার্থে অনেক কিছু করছে দেশের মানুষের ভালোর জন্য, গরিব মানুষের ভালোর জন্য করছে। এরা একটা পয়সা আনতে পায় না, বরঞ্চ নিজের পকেটের পয়সা খরচ করে মিলিয়নস অফ ডলার খরচ করে বাংলাদেশের মানুষের জন্য করে। এরা কিছু পায় এখান থেকে? কিছুই পায় না। এরা পাওয়ার আশায় করে নেই। এরা গ্রেটফুল যে একটা দেশের থেকে আসছে ওই দেশকে সার্ভ করার জন্য। আর আপনারা আছেন দেশের লুটা পুইটা খাওয়ার জন্য। আসলে আমাদের দেশে এডুকেশনের অভাব আছে। এই যে যারা এখন পলিটিক্স করেন, পলিটিক্যাল লিডার যারা আছেন, আপনাদের ল্যাক অফ এডুকেশন আছে। আপনারা বেসিক জিনিসটা দেখেন না, আপনারা নিজেদের পাওয়ার ছাড়া আর কিছুই দেখেন না। ওই তো বললাম না, আপনাদের বাংলাদেশের মানুষ ছাড়া কেউ চিনে না। এই ডক্টর ইউনুসরে, আশিক চৌধুরীরে, হ্যাঁ, দুনিয়া চিনে। একটা জিনিস মনে রাখেন, এই যে বাইরে যেসব ট্যালেন্টেড বাঙালিরা থাকেন, এরা নাসা থেকে শুরু করে, IBM থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন হাইটেক কোম্পানির মধ্যে ভালোভাবে এরা জব করতেছে এবং কোম্পানিরা সাকসেসফুল করতেছে। অথচ এরা আমাদের বাংলাদেশে কোনোদিন চান্স পায় না, বাংলাদেশের সুযোগ দেওয়া হয় না। বাংলাদেশে গেলে ইনভেস্ট করতে গেলে এদের মনে হয় যে এরা কি আছে, সার্কাস আসছে, কেমনি এদের টাকা পয়সা লুটপাট করে খাবে এই চিন্তার মধ্যে। হ্যাঁ, তো প্রবাসীদের বৈষম্যবাদ থেকে প্রবাসীদের এবার মানে প্রবাসী যারা আছেন, আপনারা এবার মুখ খুলেন, আপনারা ইউ গাইস স্পিক আপ যে আমাদের রাইট আমাদের দিতে হবে। আমরা কিছুই চাই না কোনো দিন। বাংলাদেশের সমস্ত ক্রাইসিসের মধ্যে এই প্রবাসীরাই কিন্তু হেল্প করে। আর বাংলাদেশে আপনারা যারা আছেন, এই টাকা পয়সা যা উঠে দুর্যোগের সময় সব লুটপাট করে আপনারা খান। দ্যাটস অল ইউ গাইস ডু। আমি আবারও বলছি, নির্বাচন এখন সংস্কার করেন। আপনারা যারা পলিটিক্যাল লিডাররা, এগুলি আপনারা কিন্তু এই যে বৈশা নির্বাচন চাই নিয়ে করতেছেন, মানুষকে কিন্তু আপনারা বিরক্ত করতেছেন। একটা জরিপ করে দেখেন যে বাংলাদেশের মানুষ কি, সাধারণ মানুষ কি নির্বাচন চায় কি না। কারণ বাংলাদেশ আসলে ব্যাপার হয়ে গেছে, পলিটিক্স একটা বিজনেস হয়ে গেছে। আর আপনাদের ভালো কিছু আশা করা যায় না। এই যে আপনারা যারা আজকে লিডার হয়েছেন, আপনারা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে লেখাপড়া করছেন, মারামারি করছেন, আপনাদের লিডারদের কথা শুনে এরে মারছেন, ওরে ধরছেন, তারপর আপনারা মিনিস্টার হয়েছেন, তারপর আপনারা সচিব হয়েছেন, তা আপনাদের থেকে ভালো কিছু আশা করা যায় না। আপনারা এটাই শিখে আসছেন এবং এটাই আপনারা আপনাদের পরের জেনারেশন যারা আছে এদের শিখাইতেছেন। সব প্রবাসীদের যে বৈষম্যবাদ যেটা আছে, ওইটা হলো সবচেয়ে বেশি। এটা নিয়ে কেউ কথা বলে নেই, আমি বলতেছি আজকে। তো প্রবাসীদেরকে সম্মান করেন। বাংলাদেশের ট্যালেন্টেড যারা আছে, এই যে ডক্টর ইউনূস সাহেব যেটা শুরু করছেন, এটা কন্টিনিউ করতে দেন। দেখবেন বাংলাদেশের অবস্থা চেঞ্জ হয়ে গেছে। আপনারা তো করছেন অনেকদিন। এবার প্রবাসী যারা করতে চাইতেছে,
যারা উইলিং দেশে যাওয়ার জন্য, যারা ইচ্ছা প্রকাশ করতেছে, যারা দেশ নিয়ে কিছু করতে পারবে, তাদের সুযোগ করে দেন, তাদের সুযোগ করে দেন। দেখেন এবার কী হয়। এটা কোনো সময় কোনো গভর্নমেন্ট করেনি। প্রত্যেকটা গভর্নমেন্ট প্রবাসীদের ইউজ করছেন, কিন্তু ফলস কিছু প্রমিস করে গেছেন, কিন্তু দেশে যা কিছু করেননি। আর একটা প্রবাসী বাংলাদেশের বাড়ি পর্যন্ত কিনতে পারে না, ওইরকম কোনো একটা প্লট পর্যন্ত আপনারা করতে পারেননি। যেটা করছেন এটার মধ্যে ঘুষ, এটার মধ্যে সবগুলি চোর কতগুলি বসে রাখছেন এখানে। তারপরে এই যে ফরেন ইনভেস্টমেন্টের একটা করছিল, সবগুলি ঘুষখোর। এরা রেসপেক্ট পর্যন্ত করে না। একটা ইনভেস্টার গেলে তাদের রেসপেক্ট পর্যন্ত করে না, কারণ এরা চুরি করতে করতে রাখেন। জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হলো, যেমন আমেরিকার মধ্যে হায়ার অ্যান্ড ফায়ার আছে। বিশেষ করে বাংলাদেশে যারা গভর্নমেন্ট চাকরি করে, এরা যদি একবার চাকরিতে ঢুকে, এদের আর চাকরি থেকে বাইর করতে পারে না। কিন্তু আমেরিকার মধ্যে দেখেন, ইট ডাজন্ট ম্যাটার আপনি কয়দিন চাকরি করছেন, যে একটা ভুল করছেন সাথে সাথে চাকরি শেষ। এটা বাংলাদেশে শুরু করেন। ঘুষ খাইছে তার চাকরি থেকে বাইর করে দেন, অফিসে সময় মতো আসে নাই তারা বাইর করে দেন। এগুলি যদি না করেন, বাংলাদেশের মানুষ সংস্কারের মধ্যে আসবে না। খালি ডক্টর ইউনূসের দোষ দেওয়া, ওরা দোষ দেওয়া লাভ নেই। তো আমি আরেকটা কথা আমাদের প্রধান উপদেষ্টার আমি ডিরেক্টলি জিজ্ঞেস করতে চাই, যেটা এখন সবার কনসার্ন। এই যে বাংলাদেশের যে এখন ইসলামিক যে এক্সট্রিমিস্ট যে মারামারিগুলি হইতেছে, কালকে দেখলাম, আমি জানি না সত্য কিনা, বাংলাদেশের নাম বদল করার জন্য প্রস্তাব করছে। হোয়াট এ শেম। এরা কি জানা নেই বাংলাদেশ হওয়ার পিছনে 30 লক্ষ মানুষ এই তাদের প্রাণ দিচ্ছে, আমাদের মা বোনের ইজ্জত গেছে। এই সাহসেরা কোত্থেকে পায় যে বাংলাদেশের নাম বদলাইতে হবে? তো আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে একদম ক্লিয়ারলি জানতে চাই। সবাই ব্লেম করতেছে, সবাই বলতে চাইতেছে আপনি নাকি এগুলির সাপোর্ট করতেছেন। ইভেন আমেরিকাতে আপনি জানেন যে এখন তুলসী গ্যাবার্ট, যেমন ইন্টেলিজেন্স ডিরেক্টর, সে তো জানেন সে বাংলাদেশের পিছনে সব সময় লাগা থাকে। সে কারণ মোদির খুবই ক্লোজ ফ্রেন্ড, সে খুবই একটা কঠোর হিন্দুপন্থী। সে কিন্তু এর আগেও বলছে যে বাংলাদেশের মধ্যে বিধর্মীদের, যারা নন মুসলিম, এদের টর্চার করা হইতেছে, হুইচ ইজ টোটালি, যেটার প্রতিবাদ আমি করছিলাম। টোটালি রং। বাংলাদেশ একটা সেকুলার কান্ট্রি। বাংলাদেশের যারা নন মুসলিম আছে, এরা যে রাইট উপভোগ করে ওয়ার্ল্ডের, আমাদের সাউথ এশিয়ার মধ্যে কোনো দেশের মধ্যে এটা নাই। এবং ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের যেভাবে টর্চার করা হয়, এটা কিন্তু সে বলেনি। এই জন্য আপনি নিজে একটু বলবেন, এটা আমাদের সবার একটা জানার ব্যাপার, এবং জিনিসটা আপনি ক্লিয়ার করেন। সবার কথা হচ্ছে আপনি ইসলামিক টেররিস্ট, আপনি আপনার এদের প্রতি সাপোর্ট আছে, কারণ আপনি কিছু বলতেছেন। আমি জানি আপনি বাইরে ছিলেন, আপনি বাইরে থাকেন, এবং আপনি আমেরিকান গভর্নমেন্টের পুরো মুভমেন্ট আপনি জানেন। আপনি জিনিসটা ক্লিয়ার করেন, ইউ হ্যাভ নাথিং টু উইথ ইট। হ্যাঁ, বাংলাদেশে যদি কেউ মারামারি করে, ধর্ম করে, এটা স্টপ করার দায়িত্ব ল এনফোর্সমেন্ট বাংলাদেশের মধ্যে। কিন্তু যেসব জিনিসগুলি হইতেছে, এই যে মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়া, মেয়েদের জোর করে বোরকা পরানো, এটা তো আফগানিস্তানের মতো হয়। এই টাইপের যারা জঙ্গি, ইসলামিক এক্সট্রিমিস্ট, যারা ইসলামের ব্যাড নেম দেয়, ইসলামের খারাপ নাম দেয়, এরা, অথচ এরা যেগুলি করে এগুলি ইসলামে কোনো কিছুই কিন্তু অ্যালাও না। তো আপনি জিনিসটা একটু ক্লিয়ার করবেন। আপনি এটা নিয়ে অনেকের কনসার্ন করে, যেটা আমি অনেকের সাথে আর্গু করি, যে না, ওনার কোনো সাপোর্ট এইসব ইসলামিক এক্সট্রিমিস্ট যারা করে, এদের প্রতি নেই। বদ্দায় বেনায় সানকাইয়াত হই। আসসালামু আলাইকুম। এটা বেগুনের হতইলি বেগুনের মানে চিন্তা করো দেয় যে বাংলাদেশের দেয় এই মাথার টুপি পরি ইসলামিক খেলাফত, ইসলামিক জেহাদ, যেসব এই যে অনর কি করে মারামারি হারাহারি ধ্বংস করে, ইতারা হতইলি তারা হইতে সব দেয় অনেক একদিন জানুন। তাই অনন মুকুত নিতাম চাই জানিও, এবার কোনো অবস্থা মনে করে বিশ্বাস না করি অনিবে করিবেন। অনেক কেন যদি বেগুনের হইদম যে না, ইবের প্রতি অনেক সাপোর্ট নাই, ইবাই কিন্তু এনাফ। অনেক কানা জিনিস হই দিয়ে নাই সাঁকে হইলাম দে, কারণ হতা অন্তর্ত নিশ্চিত অনেক জিনিস বেগুনে ক্লিয়ার করুন। এই যে বাংলাদেশের যে ইসলামী যে জঙ্গিবাদী যেই এই অত্যাচার কিন্তু চলে, ইনোর প্রতি অনার কোনো সাপোর্ট নাই, বাস ইয়ান কই দিলে হয়ে যাব। আমি এটা ভাই চামকিয়াতে বলছি, ওনারা আমি আমাদের প্রধানমন্ত্রী ডিরেক্টলি জিজ্ঞেস করছি, যদি আমার ভিডিও দেখে, যে এই যে বাংলাদেশে সবাই এখন বলা বলি করে যে ইসলামিক যেই তাণ্ডবগুলি এখন বাংলাদেশের মধ্যে হইতেছে, এগুলির প্রতি আমাদের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের সম্মতি আছে, বা উনি এটা সাপোর্ট করেন, নাহলে উনি কিছু বলেন না কেন। ওই জন্য ওনারা বলতে বলছি নিজের মুখে, আমি চাটগে বলতে বলছি যে আপনি নিজেই বলেন, আপনি নিজেই এগুলি ডিনাউন্স করেন, তাইলে জিনিসটা অনেকটা খালি হয়ে যাবে, মানুষ কোনো কিছুর সুযোগ পাবে না। আর ভাই এখন আবার বারবার বলি, এখন পার্টির কথা বাদ দেন, এখন খালি দেশ গড়েন, দেশটা ভালো হোক, তারপর নির্বাচন হবে। নির্বাচন একটা ডেমোক্রেটিক রাইট, এটা তো আমি বিশ্বাস করি। কিন্তু আপনার নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছেন, দেশের অবস্থা ঠিক না করে যদি নির্বাচনে পাগল হয়ে যায়, এটা থেকে একটা জিনিসে বোঝা যায় আপনারা পাওয়ার জন্য
পাগল হয়ে গেছেন, টাকা বানানোর জন্য পাগল হয়ে গেছেন। আর প্রবাসীদের ব্লেম করেন না। আপনাদের দুর্যোগে কিন্তু প্রবাসীরা ঝাঁপাই পড়ে। তখন এই প্রবাসীরা যখন মিডল ইস্ট থেকে যায় এয়ারপোর্টের মধ্যে সম্মান করেন, ওদের জিনিসপত্র নষ্ট করেন না, ওদের টাকা পয়সা নষ্ট করেন না। এরা অনেক কষ্ট করে, এরা আপনাদের মতো চুরি করে না। আপনাদের মতো চুরি করে বউ বাচ্চারা ক্যানাডার মধ্যে রাখে না। বাচ্চাদের আমেরিকান স্কুলের মধ্যে পড়ে মানুষের বাচ্চারা রাস্তায় নামে হরতাল করতে বলে না। মানুষ হন। আর আমি প্রবাসীদেরও বলি, ফাইট ফর ইউর রাইট, ফাইট ফর ইউর রাইট। কারণ আমরা যারা প্রবাসীতে আমরা গর্ব করে বলতে পারি আমরা বাংলাদেশ থেকে চুরি করে এখানে আসিনি। এখানে অনেকে আসছে নিজের বাপের পকেটে পয়সা দিয়ে আসছে, অনেকে নিজের যোগ্যতায় আসছে, অনেকে নিজের ট্যালেন্টে আসছে, অনেকে স্কলারশিপ নিয়ে আসছে। হ্যাঁ, তো কেউ ভাই আসে না, দেশ ছাড়ে না, দেশে যদি সুযোগ থাকে। হ্যাঁ, দেশের সুযোগ কাদের আছে? যাদের পার্টির মধ্যে লোক আছে। এই জিনিস যতক্ষণ না বন্ধ হবে, পার্টি প্রেম আর মানুষের যখন তার কোয়ালিটি দিয়ে জাজ করা হবে না, বাংলাদেশে কিছু হবে না। এই যে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন করে এতগুলি মানুষ মারা গেল, একটা দেশ ছাড়কার করে ফেললো। কই? আমি যেটা শুনছি এরা নাকি মানুষের নিয়োগ দিতেছে। আমি আমাদের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, এটা যদি হয় আপনারা বাইর করেন এদের। এটা যদি তারা কইরা থাকে তাহলে বাংলাদেশের এই 18 কোটি মানুষের সাথে তারা বেইমানি করছে। আর যদি না তারা না করে থাকে যে ডুইনি গুড, তাদের আমি একটাই অনুরোধ করবো, যারা এখন আপনারা নতুন একটা দল করছেন, আপনার দেশের ভালোর জন্য কিছু করেন। আপনারা এই পুরানো নেতারা যেগুলি করছে ওদের ফলো করেন না। ডু সামথিং নিউ, কারণ আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি। আপনারা এদের সাথে কম্পিটে যায় না। আপনারা কি করতে চাইতেছেন এটা নিয়ে আপনাদের মেসেজ মানুষের কাছে দেন। যদি মানুষ এটা পছন্দ করে, বিশ্বাস করেন, আপনাদের ভোটের জন্য কার কাছে যেতে মানুষ আপনাদেরই ভোট দেবে। সবাই ভালো থাকবেন। আর প্রবাসী যারা আছেন, আমি অ্যাজ এ প্রবাসী আই ফিল ভেরি প্রাউড, কারণ আমি আমার দেশের জন্য করি, আমার দেশের জন্য করব, কিন্তু আমার দেশ থেকে আমি কিছু আনবো না, নাথিং। আই হ্যাভ নো এক্সপেকটেশন। আমাদের প্রত্যেকটা প্রবাসী আমি জানি যে এদের কোনো এক্সপেকটেশন নেই। ওটা কিন্তু আমি আবারও বলছি, আমাদের অনেক প্রবাসী ভাই বোনরা দেশের মধ্যে অনেক কিছু করছে একমাত্র মানুষের সেবায়, মানবতার সেবায় করছে। এই মানুষগুলো আপনারা রিকগনাইজ করেন। আমি জানি আমাদের অনেক ভাই মেডিকেল করছে, হসপিটাল করছে, অনেক ভাই মাদ্রাসা করে দিচ্ছে, স্কুল করে দিচ্ছে, গ্রামের মধ্যে ক্লিনিক করে দিচ্ছে। হ্যাঁ, তারপর মানুষকে রিক্সা কিনে দিচ্ছে। দ্যাট ইজ লটস অফ থিং। অনেক কিছু লিস্ট আমাদের কাছে আছে, কিন্তু বিনিময়ে এরা কিছুই চায় না। এরা কোনো পার্টির দালালও না। তো আমি আরেকটা অনুরোধ করবো আমাদের প্রধান উপদেষ্টাকে, যেমন অতীতের মধ্যে যে গভর্নমেন্টগুলি যেগুলি কাজ করছে, এরা ওই যে দল ভিত্তিকভাবে নিয়োগ দিচ্ছে, মানে সে আওয়ামী লীগ করে, ব্যবসায়ী বিএনপি করে, সে জামাত করে, তারা দিচ্ছে। আপনি এই জিনিসটা করেন, আপনি ট্যালেন্ট দেখেন, এবং ভলান্টিয়ার যারা যাইতে চায়, ট্যালেন্টেড বাংলাদেশি যারা বাংলাদেশে কিছু করতে চায়, তাদের আপনি সুযোগ করে দেন। অ্যান্ড ইউল সি বাংলাদেশ উইল চেঞ্জ। আপনার কথা আমিও একমত যে বাংলাদেশ কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং হাব হইতে পারে। আমাদের আশেপাশের দেশ ইন্ডিয়া, তারপর মায়ানমার, থাইল্যান্ড, এটা আমাদের বাংলাদেশের মানুষের কোয়ালিটি অনেক ভালো, আমাদের বাংলাদেশের মানুষ অনেক স্মার্ট। এই সুযোগটা যদি পাই, দে উইল ডু ভেরি ভেরি গুড। আমরা সারা ওয়ার্ল্ডের সাথে আমরা টেক্কা দিতে পারি। হ্যাঁ, এইসব বাংলাদেশি ট্যালেন্টরা যদি বিদেশের মধ্যে এসা, একটা অজানা দেশের মধ্যে এসা, একটা অজানা ভাষার দেশের মধ্যে এসা যদি রাইজ করে উপরে উঠতে পারে, বাংলাদেশে পারবে না কেন? বাংলাদেশ ওই সুযোগটা আপনি করে দেন, দেন ইউল সি থিংস গোনা হ্যাপেন। কারণ আমরা এই যে আজকে আশিক চৌধুরী নিয়ে আপনি যে ট্রলগুলি করতেছেন, একটা বারো চিন্তা করুন এই মানুষটা কে, এই মানুষটার ব্যাকগ্রাউন্ড কী। হ্যাঁ, এর নিয়ে আপনারা ট্রল করতেছেন। আপনারা শকর করেন যে এনার পর্যায়ে যদি আপনারা থাকতেন তা আপনারা কেউ দেশে যেতেন না। তো রেসপেক্ট দ্যাট ম্যান, ডু সামথিং। খালি বৈশা নির্বাচন চাই, আজে বাজে কথা বললেন না। হ্যাঁ, এখন গাজার মধ্যে কী হইতেছে এটা নিয়ে এখানে মারামারি করে এটা একটা উসিলা বাইর করেন না। গাজার মধ্যে কী হইতেছে আরবিদের এটা সলভ করতে দেন। সৌদি আরব যদি মুসলিম কান্ট্রি লিডার হয়ে থাকে, ওদেরও সলভ করতে দেন। আপনারা পাগল হয়। আর এই যে যারা বিদেশিরা যারা এখানে ইনভেস্ট করতেছে, আমরা যারা ইনভেস্ট করব, আমাদের প্রতিষ্ঠান ভেঙে না, ডোন্ট ডু ইট। তাহলে কিন্তু কোনো দিকে কারো কোনো জায়গা থাকবে না। সবাই ভালো থাকবেন, বাংলাদেশে ভালো থাকুক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক। সবচেয়ে বড় কথা হলো দলরে ভালোবাসেন না, নিজের দেশকে ভালোবাসেন। দেশ কিন্তু আগে। দলের যদি কেউ খারাপ করে এটা বলার সৎ সাহস রাখেন যে আপনারা খারাপ কাজ করতেছেন, আমরা করি না, আমরা চামচাবাজি করি, যদি আপনার দল থেকে বাইর করে দেয় তাহলে আমার পরিচয় থাকবে না। এই যে বাংলাদেশের লিডার যারা আছে, যারা আজকে ডক্টর ইউনূস ট্রল করে,
এদের ওই কোয়ালিটি নাই যে ওয়ার্ল্ড লিডারের সাথে একটু কথা বলে, এরা কথাই বলতে পারবে না। এটা দুইটা ভাষায় ইংরেজিতে কথা বলতে পারবে না। হ্যাঁ, আমার বলতে খারাপ লাগে যদিও, বাট দ্যাটস ইজ ট্রু। আর এরাই করে যত বড় মুখ না তত বড় কথা। এবার বাংলাদেশের মানুষের সোজা হইতে হবে, এবার বাংলাদেশের মানুষের স্ট্রেট হয়ে যেতে হবে। আর বাইরে যারা থাকেন, ব্রাদার প্লিজ স্পিক আপ। We have to fight for our right. I'm not saying to fight for your right, but we have to ask for the justice. That এই যে ভোটের কথা বললাম, তারপর অনেক কিছু বিদেশের মধ্যে যে যারা বাইরে থাকে, যারা বাংলাদেশে কিছু কিনতে চায়, জায়গা কিনতে চায়, সো দে হ্যাভ টু মেক ইট ইজিয়ার ফর আস। সব ব্যুরোক্রেসি, আরেকটা কথা আমি বলবো, যদি বাংলাদেশে আপনারা ইনভেস্টার চান, আপনার যে ব্যুরোক্রেসি আছে, যে টেপ আছে, এগুলি এটা কেটে দেন, সহজ করে ফেলেন সব কিছু। মেক ইট সো ইজিয়ার ফর দ্য ইনভেস্টার সো দে ক্যান গো দেন ফিল কমফর্টেবল। বাংলাদেশে আগের মতো এরে ধরো ওরে ধরো, এই অফিসে যাও ওই অফিসে যাও, ফাইল ধরো, তারপর মিনিস্টারের টাকা খাওয়া, সচিবদের টাকা খাওয়া, প্লিজ ডোন্ট ডু দ্যাট। এই রেড টেপগুলি হলো সবচেয়ে বড় বাধা বাংলাদেশে যারা ইনভেস্ট করতে যায়, এজ এ ফরেনারদের কাছে এটা সবচেয়ে বড় বাধা। যেটা এই যে ঘুষের ব্যাপারটা, এটা বন্ধ করতে হবে, নো ম্যাটার হোয়াট। এটা একদম খুবই স্ট্রিক্টলি মার্শালের মতো দিয়ে এটা বন্ধ করতে হবে। এটা ইনভেস্টারদের জন্য এমনভাবে ওপেন করতে হবে, এমনভাবে ইজি করতে হবে যে একটা ইনভেস্টার যা যেন কমফোর্টেবল ফিল করে, সে যেন ফিয়ার ফিল না করে। আর আল্লাহর ওয়াস্তে এই বিদেশি সংস্থার এই প্রতিষ্ঠানগুলি আপনারা ভাঙেন না, না জানে না শুনে ভাঙেন না। এই গাজার জন্য আপনারা এখন এটা না করে যদি দেশের জন্য কিছু করতেন অনেক ভালো হইতো। এইটার জন্য মিছিল করতেছেন, দোকান ভাঙতেছেন, বাটারে ভাঙতেছেন, পুমারে ভাঙতেছেন, কেন্টাকি ফ্রাইড চিকেন ভাঙতেছেন, কি লাভটা কি হইলো বলেন? ওদের বলছি না, যদি এত দরদ থাকে সবাই দল বাঁধায় গাজায় চলে আসেন, যুদ্ধ করেন। ওকে, ওইটাতে প্রমাণ হয় যে হ্যাঁ আমরা আসলেই গাজার জন্য কাঁদতেছি। এই যে প্রবাসীর কথা বলতেছি, ওই সুযোগ দেন, ওই সুযোগ দিলে প্রবাসীর এটা প্রমাণ করবে যে আমরা দেশে ভালোবাসি, আমরা দেশ থেকে কিছু চাই না, আমরা দেশে দিতে চাই। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।